बोलिए। स्टार्ट किया है मोटा वाला लाइट। गाड़ी से आया है लाइन। मेरा अभी সব আগুন জ্বলে আমরা বেরোতে পারিনি। ছোট বাচ্চা একটা ছিল, আমার বৌমা ছিল, আমি ছিল, আর আমার শাশুড়ি সব জ্বলে গেছে। এই ফাঁকার দিয়ে হ্যাঁ হ্যাঁ, এটা যে হাঁপালা সারা বুড়িটা ওইখানটা ছিল, আর এটা যদি জ্বলে যায় বুড়ি পড়বে নি, কি করবে? আমি থুয়ে আসি তো, রোডে সুপারি রাখছিলি, আবার সেখানে থুয়ে আসছি। বলে উঠে পড়ো, আর আমি 4:30 বলি 5টা বাজুক, 6:30 তো ট্রেন, 6টায় তো ট্রেন, আমরা যাবো, দাঁড়াও একটু, তুমি উঠবো। অত দাদা বাথরুম দিয়ে গেছে, দাদা নিয়ে বলে আমার ছাতি যন্ত্রণা আছে, ওষুধটা দে একটু, খেলে বলে খেছে। আমি তুমি এখনই কি করতে পারবে, গ্রিল খুলতে হবে। তারপরে কথা বলতেছি দুজনে, তো দাদা নিয়ে দেখতে পেয়ে গেছে আগুনের ঝলকা নিয়ে এসতেছে, জোরে জোরে আগুন দাউ দাউ করে জ্বলছে, আর ওই যে কারেন্টের ইগুলো নিয়ে ফাটতেছে। বলে মনি বাচ্চাদেরকে নিয়ে বাড়া, গ্রিল আর খুলেনি, গ্রিল তালা আর খুলেনি, আর সেদিকে আগুন দাউ দাউ। আর আমার গ্যাস শেষ হয়ে গেছিলো বলে, নেলে গ্যাস থাকলে আমরা কেউ বাঁচছি। তারপরে সোনা আননি, আগুন জ্বলতেছে। আজ হালিমাসি সেরকম বিয়ে হয়ে গেছে, সোনাকে সঙ্গে সঙ্গে দাদা টেনে বের করে দিচ্ছে। না সোনার মশারি আমরা তো বাড়াতে পারিনি। তারপরে আমি ডাকতেছি হালিমাসি দরজা খুলে, দরজা খুলতে, সে তো সেখানেই পুড়ে জ্বলেছে। আমরা বাড়ানোর মতনও সময়ই পাইনি গো। রাত্রিবেলা গ্যাস এত গন্ধ, আগুন নিভাতে কোনো দমকল আসেনি, কোনো দমকল আসেনি, কোনো সাহায্যও নেই, আবার যখন রাত্রিবেলা গন্ধ হয় এইভাবে গন্ধ আমরা কোনোদিন পাইনি। এই যে গন্ধটা একটু নাপথা বাড়ালে সঙ্গে সঙ্গে কি করে যে বন্ধ করে দেয়। কালকে থানায় নাকি কত লোক নাকি কমপ্লেন করছে, তাও নাকি কিছু রাজি কোনো একটা দমকলকে আমার বান্টি যখন ঘরের ভিতরে থাকে তখনই ফোন করছে, দমকল ঘন্টাই চলে গেল, স্যার পাতাও নি। আবার ঘুরে গিয়ে দাদাকে কল করে জিজ্ঞাসা করতেছে যে আগুন কি বন্ধ হয়ে গেছে, আর এখানে আগুন